ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কথা এবং দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমার এক দ্বীনি ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমরা যে তারাবি পড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় যে তারাবি 20 রাকাত না 8 রাকাত, 8 রাকাত না 10 রাকাত, 10 রাকাত না 15 রাকাত, এরকম ভিডিও বিভিন্ন ধরনের দেখা যায়। আমার ওই দ্বীনি ভাই আমাকে প্রশ্ন করেছেন যা সঠিক তথ্য হিসাবে আমরা তারাবি কয় রাকাত পড়ব। আমি ওই দ্বীনি ভাইয়ের জন্য আমি বলতে চাচ্ছি যে তারাবি আমরা কয় রাকাত পড়ব। তারাবি হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারাও 20 রাকাত পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাও 20 রাকাত তারাবি আদায় করেছেন। ইবনে খুজাইমার মধ্যে একটি হাদিস বর্ণনা আছে। ওই হাদিসটি হলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল ওয়িতর। এই হাদিসের মধ্যে ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসাল্লি ফি রমাদানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মধ্যে নামাজ পড়তেন 20 রাকাতান, 20 রাকাত নামাজ পড়তেন, ওয়াল ওয়িতর, আর কি পড়তেন? ওয়িতরের নামাজ পড়তেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে 20 রাকাত নামাজ আদায় করতেন, তারাবির 20 রাকাত নামাজ আদায় করতেন। এরকম আরো অন্যান্য কিতাবে দেওয়া আছে। মুসনাদ আহমদের মধ্যে আছে যে আই ইউসাল্লি বিল্লাইলি ফি রমাদানা ফাসাল্লা বিহিম 20 রাকাতান। মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যেও এরকম হাদিস উল্লেখ আছে। তাহলে আমরা এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে তারাবির নামাজ 20 রাকাত পড়া লাগবে। আর তারাবির নামাজ একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। এই তারাবির নামাজ আমাদের পড়তেই হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ এবং সঠিক আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।